হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা নতুন বাংলা টাইপোগ্রাফি দেখব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজে একটি লাইক করে আসতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো খুব বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমাদের টিউটোরিয়ালে। সো প্রথমে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব, দেন এখান থেকে আমরা একটা নিউ আর্টবোর্ড নিয়ে নিব। আমরা একটা A4 সাইজে নিউ আর্টবোর্ডটা নিয়ে নিই, ঠিক আছে। সো আমরা এই আর্টবোর্ডটি নিয়ে নিলাম। তো আজকে আমরা যেই টাইপোগ্রাফিটি করব সেটি হচ্ছে এটি। সো দরদ, এই টাইপোগ্রাফিটি কিভাবে করতে হবে খুব ইজি ওয়েতে, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। প্রথম আমি এখানে দরদ লেখাটাকে লিখে নিই, নরমালি বাংলা ফন্ট দিয়ে লিখে নিই। আমি ভিডিও ইউজ করি, সো আমি আমার সুতুনি এমজি দিয়ে লিখে নিই। ফন্টটা চেঞ্জ করে নেব এখান থেকে, বিজয় ক্লাসিক দরদ দরদ। হ্যাঁ, এখন এইটাকে আমরা টাইপোগ্রাফি করব। সো এই লেখাটা এখানে থাক। এখন দেখা যাক আমরা কি করতে পারি। সো প্রথমে আমি এখান থেকে একটা শেপ নিব, রেক্টেঙ্গুলার টুল নিব, দটা তৈরি করব। প্রথমে আমরা একটা দ তৈরি করব, কাস্টমাইজ দ। এটাকে আমরা প্রথমে নিব, এটাকে একটা কপি করে রেখে দিই। হ্যাঁ, ধরো একটা কাস্টমাইজ আমরা দ তৈরি করব। এখন এটাকে কপি করব, কিবোর্ডে অল্টা প্রেস করে এখান থেকে টান দিলে এটা কপি হয়ে যাবে। তাই এটাকে রোটেট করি, এটাকে এখানে দেই। তাহলে দেখেন একটা কিন্তু এই যে দয়ের যে দাড়িটা আছে এটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা যেটা করব, এটাকে এখানে আনবো, দেন আমরা এটাকে 35 ডিগ্রির মতো ঘোরাবো, 35.6857 এইরকম এটা ঘোরাবো। দেন এটাকে এখানে নিয়ে আসবো, এইটাকে এখানে রাখবো। দেন আমরা এটাকে আবার কপি করে নিয়ে আসবো, এই লাইনটাকে। এটাকে এখানে রাখতে পারি, আমরা যতটুকু প্রয়োজন আমি ততটুকু রাখবো। এতটা গ্যাপ না দিয়ে আর একটু কম দিব, তাহলে এদিকে নিয়ে আসি। ঠিক আছে, সো আপাতত আমরা এতটুকু থেকে আমাদের দটাকে আগে বের করে নিয়ে আসি। এর জন্য আমাদের যা করতে হবে, তার আগে আরেকটি কথা, আমরা এই দটাকে এভাবে কর্নার রাখবো না। এই জন্য আমরা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে এই বরাবর অল্টা শিফট প্রেস করে টান দিব, ঠিক আছে। আর এই লাইনটা আমরা কেটে দেব। আচ্ছা ঠিক আছে, এটা কেটে যাবে। আর এখানেও আমরা এই সেম ভাবে একটা টান দিব। এখন আমরা সিলেকশন টুল থেকে যদি এই পুরোটাকে সিলেক্ট করি, দেন তাহলে তারপর আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। তারপর আমাদের দ তৈরি করার জন্য দেখুন কি কি লাগবে। আমার এটা লাগবে না, সো আমি কিবোর্ড থেকে অল্টা প্রেস করে এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি। দেন আমাদের যেটা লাগবে না সেটা হচ্ছে এই অংশটুকু লাগবে না, এটাকে আমরা কিবোর্ডে অল্টা প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর আমাদের যেটা লাগবে না সেটা হচ্ছে এই অংশটুকু আমাদের আর লাগবে না, সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। সো আমাদের কিন্তু একটা দ তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে কালার দিয়ে দিই, ঠিক আছে। আমাদের দ কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা এখানে কাটবো। এটাকে কাটার জন্য আমরা এখান থেকে লাইন টুলটা নিব, দেন অল্টা শিফট প্রেস করে এখানে যদি টানি তাহলে 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল হবে, বাট আমরা তো 35 ডিগ্রিতে এটা কাটছি। সো এটা রেশিওটা সমান রাখার জন্য এটাকে আমি ঘুরিয়ে 35 করে দেব। এই 35.67 এই রেশিওতে রাখবো। ঠিক আছে, একটু উপরে নেই, ঠিক আছে। আর একটু নিচে দিই ধরের মাথাটা, এটাকে এখানে রাখি। আরেকটা কাজ করব, এই শেপ বরাবর আমি এটাকে টান দিয়ে কেটে দেব। দেন এখন আমি শেপ বিল্ডার টুল থেকে কিবোর্ডে অল্টা প্রেস করে মাইনাস, এটাকে ক্লিক করব, মাইনাস হয়ে যাবে। দেন এটা, ওকে, আমাদের দটা মোটামুটি রেডি। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখন আমরা এই কর্নারটাকে রাউন্ড করব। সো রাউন্ড করার জন্য আমরা যেটা করব, এখান থেকে
ক্লিক করে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা প্রেস করব। দেন আমরা এই কর্নারের এই পয়েন্টটা আর এই কর্নারের এই পয়েন্টটাকে একসাথে একটু টানবো, এতটুকু রাখবো। দেন আমরা এটাকে সিলেক্ট করে এই নিচের যে কর্নারটা আছে এটাকে একটু ভিতরে দিয়ে দিব যেন আমাদের রেশিওটা ঠিক থাকে। এখন ঠিক আছে। সো আমাদের দটা কিন্তু রেডি। সো এই দটা আমাদের এই গ্যাপটা একটু উপরে হলে ভালো হতো। সো আমরা যেহেতু এখন কাজটা করে ফেলছি, এখন আমাদের পুনরায় রিটার্ন করতে হবে, রিটার্ন করে আবার নতুন করে করতে হবে। এর থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ডিরেক্ট যে সিলেকশন টুলটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। দেন আমরা পুরোটা একসাথে এখান থেকে সিলেক্ট করে দেন জাস্ট একটু নিচে নামিয়ে দেব, আর একটু নিচে নামাই, এই তো পারফেক্ট। এখন যদি আমরা চাই এটাকে আর একটু কাস্টমাইজ করব, আর একটু চাপ দিয়ে এখানে নিয়ে আসি, ঠিক আছে। সো আমাদের কিন্তু দ রেডি। সো দরদের একটা দ রেডি মানে আমাদের দুইটা দ অলরেডি তৈরি হয়ে গেছে। এখন শুধু আমরা রটা তৈরি করব। সো রটা তৈরি করার জন্য আমরা এই সেম শেপটাকে রাখবো। এর জন্য আমি এক কাজ করি, এটাকে নিয়ে আসি। আমরা যখন এই ডিজাইনটা করছিলাম তখন চাইলে আমরা এই পাহাড়টাকে আলাদাভাবে রেখে দিতে পারতাম, বাট আমরা যেহেতু রাখিনি, সো এটাকে এখান থেকে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিব। এই জন্য এটাকে সিলেক্ট করে লাইন টুল থেকে এই বরাবর একটা লাইন ক্রিয়েট করে আমি জাস্ট এই পাশটুকুকে শেপ বিল্ডার টুল থেকে ডিলিট করে দেব। ওকে, সো এই রটা আমাদের চলে আসছে। এখন আমাদের এখানে তো আছে একটা লাইন আমরা রেখে দিয়েছিলাম। সো রটা তৈরি করব, আমরা একটা কাস্টমাইজ র তৈরি করব। সো এর জন্য এটাকে কি করব, এটাকেও আমরা সেম ভাবে 35 করব। এই যে 35, ঠিক আছে। 35 অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘোরাবো। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ওকে, এই অ্যাঙ্গেলে ঘোরাবো, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলগুলো সেম থাকবে। ওকে, এখন আমরা যেটা করব, কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করলে উপরে দেখবেন রুলার চলে আসবে। সো এখান থেকে একটা রুলার আমি এখানে রাখবো, কারণ হচ্ছে এই সেম সাইজটা যেন থাকে, এই নিচের আমার অ্যালাইনমেন্টটা যেন সমান থাকে এই জন্য। ওকে, এখন এটাকে আমি এই বরাবর রাখবো। আরেকটা আমার এখান থেকে লাইনটা নিয়ে আসতে হবে, এটাকে রোটেট করে সোজা করে দেন এটাকে আমি এখান থেকে ঠিক আছে, কালারটা একটু অন্যরকম আছে, সেম কালারে আমরা করে দিলাম যেন দেখতে ভালো লাগে। এখন যেটা করব, আমাদের এই কর্নারটাকে এখানে রাখবো। সো এতটুকু যদি আমরা রাখি তাহলে মোটামুটি আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। ওকে, দেন এখন আমি এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আরেকটা কথা, আমাদের যেহেতু র লাগবে এই জন্য আমরা এই অ্যাঙ্গেলটাকে আরেকটা কপি করে রেখে দিই, পরবর্তীতে এটা থেকে আমরা র তৈরি করব। সো এই পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে আমাদের যে বাহিরের অংশটুকু আছে এতটুকু আমরা কেটে ফেলে দেব, ঠিক আছে। সো আমাদের রটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন রয়ের যেই রটা ওইটা আমরা এখান থেকে তৈরি করব। সো এটাকে এখানে রাখবো, দেন লাইন টুল নিব, এখানে একটা কাটি, এখানে একটা কাটি, দেন দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে এই অংশটুকু মাইনাস করে দেব। সো আমাদের রটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, সবগুলোকে ধরে অ্যাডজাস্ট করে দিই, কালারটা দিয়ে দিব। ওকে, দেন এটাকে আমি কাছে নিয়ে আসি, তিনটাকে একসাথে ধরে আমরা অ্যালাইন করে দিব। সো আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। দরদ খুব সিম্পল ভাবে কিন্তু খুব সুন্দর একটা টাইপোগ্রাফি কিন্তু আমরা চাইলেই তৈরি করে ফেলতে পারি। তারপর এটাকে চাইলে আপনারা কালার করতে পারেন, বিভিন্নভাবে কালার দিতে পারেন। সো এভাবে আপনারা চাইলে কালার ইউজ করতে পারেন, আবার কালার ছাড়াও ইউজ করতে পারেন। টাইপোগ্রাফিটি কিন্তু রেডি হয়ে গেছে। সো খুব ইজি ওয়েতে খুব অল্প সময়ে খুব দারুণ একটি টাইপোগ্রাফি কিভাবে আমরা করতে পারি। সো এইভাবে আমরা এই দ দিয়ে, এখানে দরদ লেখা হয়েছে, এখানে দ দিয়ে দেয়াল
বা বিভিন্ন কিছু আপনারা লিখতে পারি এইভাবে টাইপোগ্রাফি এই লেটারিং এর মাধ্যমে লেটারিংটাকে একটু মডিফাই করে। সো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। সো যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।